বিশ্ব হাতি দিবসে জলদাপাড়ায় সচেতনতা কর্মসূচি। বনকর্মীদের সম্মান জানালো আলিপুরদুয়ার জেলা ডিজিটাল প্রেস ক্লাব। জলদাপাড়া আলিপুরদুয়ার বিশ্ব হাতি দিবস উপলক্ষে আজ জলদাপাড়া এনআইসি বিল্ডিংয়ে আলিপুরদুয়ার জেলা ডিস্ট্রিক্ট ডিজিটাল প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জলদাপাড়া বন বিভাগের 5টি রেঞ্জের বনকর্মী, এডব্লিউএলডব্লিউ এবং এডিএফও ম্যাডাম, এডিএও এবং বিভিন্ন রেঞ্জের রেঞ্জার সহ বন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বন্যপ্রাণী সংরক্ষণ, হাতি ও মানুষের সহাবস্থান এবং হাতি সংরক্ষণে বনকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে অনুষ্ঠানের সচেতনতা বৃদ্ধি করা হয়। বিশ্ব হাতি দিবসের এই বিশেষ দিনে নিজেদের জীবন ও নিরাপত্তার কথা উপেক্ষা করে বন ও বন্যপ্রাণী রক্ষায় নিরলসভাবে কাজ করে চলা বনকর্মীদের আলিপুরদুয়ার জেলা ডিস্ট্রিক্ট ডিজিটাল প্রেস ক্লাবের পক্ষ থেকে সামান্য সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সেক্রেটারি জানান, বন্যপ্রাণী ও বন সংরক্ষণে যারা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এই উদ্যোগ। আগামী দিনে জলদাপাড়া বন বিভাগের বাকি রেঞ্জগুলিতেও পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক ও সম্মাননা কর্মসূচি আয়োজন করা হবে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শুধু বিশ্ব হাতি দিবসেই নয়, সারা বছর ধরেই সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষ বন্যপ্রাণীর সংঘাত কমানোর বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্যোগ অব্যাহত থাকবে। বিশেষ করে হাতির আবাসস্থল রক্ষা, হাতির চলাচলের পথ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং বন্যপ্রাণীর প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়ানোর উপর আগামী দিনের কর্মসূচিতেও গুরুত্ব দেওয়া হবে। বিশ্ব হাতি দিবসের এই উদ্যোগের মাধ্যমে বনকর্মীদের সম্মান জানানোর পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণের বার্তাও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি সুন্দর প্রচেষ্টা হিসেবে অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করে। ব্যুরো রিপোর্ট, আওয়াজ নিউজ 24x7। যেমন কি মনে করেন আমাদের যে সদস্য আছে বাইরে থেকে তাদেরকে বলবো এছাড়া আমাদের জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনের বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ এবং সর্বোপরি আজকে এই প্রোগ্রাম যারা অর্গানাইজ করছেন আলিপুরদুয়ার ডিজিটাল প্রেস ক্লাব, ওনাদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়ে এবং সবাই যেন যথাযথ সম্মান জানিয়ে তো আজকে বিশ্ব হাতি দিবস। প্রথমে কয়েকটা কথা আমরা একটু হাতি নিয়ে জেনে নিই, যেটুকু আমি জানি। আমার খুব সৌভাগ্য যে জলদাপাড়ায় কাজ করার জন্য আমরা বিশাল শ্রীমতী পার্বতী বড়ুয়া ম্যাডামের সঙ্গে অনেকদিন ধরে কাজ করতে পেরেছি। বিভিন্ন তো আমরা মনে করি মানুষ খুব ইন্টেলিজেন্ট, মানুষের বুদ্ধি অনেক বেশি, কিন্তু অনেক ভ্যান কিউ আমাদের 250 গ্রাম, হাতি 5 কেজি। তো এবং আলিপুরদুয়ার ডিজিটাল প্রেস ক্লাব, ওনাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের যারা স্টাফ, ফ্রন্টলাইন স্টাফ, তাদেরকে আজকে আমন্ত্রিত করার জন্য এই ওয়ার্ল্ড এলিফ্যান্টে এই অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ যারা ফ্রন্টলাইন স্টাফ। সত্যি কথা বলতে তাদের কেউ চেনে না, ফরেস্ট ডিপার্টমেন্টকে কেউ চেনে না।
যেখানে সমস্যা সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট চলে যাচ্ছে। এবং এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের বিশেষ করে ফ্রন্টলাইন স্টাফ, সেটা এলিফ্যান্ট স্কোয়াড হোক, র্যাপিড রেসপন্স টিম হোক বা অন্যান্য রেঞ্জের যারা স্টাফ, তারা দিনের বেলাতেও যেমন সজাগ, রাত্রের বেলাতেও আরো বেশি করে সজাগ। তো আমরা জানি যে কিভাবে ডিউটিগুলো হচ্ছে, কিভাবে ম্যানেজমেন্ট চলছে। এবং মনে করুন একটা এক্সাম্পল দিচ্ছি, বিশেষ করে আমি স্টাফদের থেকেও ড্রাইভারদের করে জোর দেব। ড্রাইভার দুজন, সাপোজ না, একটা ধরে নিন একটা রেঞ্জে দুজন ড্রাইভার। মনে করুন দুজন ড্রাইভারের কোনো একদিনে তো সমস্যা থাকতেই পারে, কোনো মেডিকেল ইস্যু, কোনো পার্সোনাল প্রবলেম। সেক্ষেত্রে তারা সেটা স্যাক্রিফাইস করে এবং কোনো মেডিকেল ট্রিটমেন্টের জন্য সে আজকে তার দরকার সেটা বাদ দিয়ে সে পরের দিন করে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। এই যে স্যাক্রিফাইস, এটা কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টে আমি দেখতে পাইনি। যতগুলো দপ্তর আছে বা অন্যান্য যে কোনো জায়গাতে এই স্যাক্রিফাইস ফরেস্ট ডিপার্টমেন্ট ছাড়া কেউ করে না। তার জন্য বিশেষ করে ড্রাইভারদের জন্য আমার অনেক অনেক ধন্যবাদ। তারা যে সিচুয়েশনে হ্যান্ডেল করে, যে কোনো জায়গায় গাড়ি যেতে পারছে না সেই গাড়িকে নিয়ে যাচ্ছে, সেখানে স্টাফদের পৌঁছে দিচ্ছে, গাড়ির তেলের শর্টেজ অল্প তেলে চালিয়ে নিচ্ছে, ম্যানেজ করছে যে এখানে কতক্ষণ গাড়ি চালালে আমার তেলটা সেভ হবে, এই পরিমাণ তেলে যেটা আমাকে 10 দিন চালাতে হবে যেখানে 5 দিনের জায়গায়, সেটাও তারা ম্যানেজ করছে। এবং এই যে ডুয়াল ম্যানেজমেন্ট, এটার জন্য ওদের অনেক ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আমাদের এখানকার রেঞ্জের সিনিয়র যারা আধিকারিক রয়েছেন এবং সম্পূর্ণ রেঞ্জের উপস্থিত এখানে স্টাফরা যারা রয়েছেন সবাইকে, এবং গ্রামের সাধারণ জনগণ যারা রয়েছেন সবাইকে নমস্কার। আমি এখানে বিশেষ কিছু তো বলতে পারবো না, কারণ আপনাদের ডিউটি সম্বন্ধে বা আপনাদের স্টাফদের একটা সংবর্ধনা দিচ্ছেন, তো তার জন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। এবং যেভাবে আপনারা কয়েকজন মিলে আমাদের স্কোয়াড বা আরআরটি টিমের সঙ্গে যুক্ত রয়েছেন হাতির যে মুভমেন্ট সেটা মনিটর করার জন্য, আশা করি সেটা আপনারা কন্টিনিউ করবেন যাতে আমাদের ফিল্ডে কাজ করতে সুবিধা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদেরকে আবার একটা ধন্যবাদ এবং একটা ভালো প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ। আজকে আমরা সবাই অবগত যে 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস। সেই উপলক্ষে আমরা এই মুহূর্তে মানে আমরা একসঙ্গে উপনীত হয়েছি। অনুষ্ঠান শুরুর পূর্বেই আমাদের অতিথিবৃন্দকে আমরা ডায়াসে ডেকে নেব, আমন্ত্রণ জানাবো। স্যার আজকে যে হাতি দিবস পালিত হলো, জলদাপাড়াতেও পালিত হচ্ছে, দেখা গেল আলিপুরদুয়ার ডিজিটাল প্রেস ক্লাব থেকে আজকে যে একটা সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়েছিল, কি বলবেন? হ্যাঁ, আজ আলিপুরদুয়ার ডিজিটাল প্রেস ক্লাবের তরফ থেকে একটা মানে সকল মানে স্টাফদের যারা ফ্রন্টলাইন স্টাফ যারা হাতি নিয়ে সবসময় কাজ করে তাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য একটা অনুষ্ঠান করা হয়েছে। এটা প্রত্যেকটা স্টাফকে উদ্দীপিত করবে যাতে মানুষ এবং বন্যপ্রাণীর যেটা সংঘাত সেটাকে মিনিমাইজ করার জন্য, কারণ তারা সবসময় মুখিয়ে থাকে যে কিছু সম্মান পাওয়ার জন্য এবং তারা তাদের জীবনটা বিপন্ন করে দেয় যে এই সংঘাতটা কমানোর জন্য, এবং বন্যপ্রাণীকেও যেমন বাঁচায় সেরকম মানুষকেও বাঁচায়। এরা মানে প্রত্যেকটা স্টাফ 24/7 কাজ করে চলেছে নিরলস চেষ্টায়। তা ধন্যবাদ আলিপুরদুয়ার ডিজিটাল ক্লাবকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। স্যার একটু বিল্ডিংয়ে, জলদাপাড়া এনএসি বিল্ডিংয়ে একটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ডিজিটাল প্রেস থেকে একটা কর্মসূচি আয়োজন হলো, কি বলবেন এই বিষয়ে? সব প্রথম তো জানাচ্ছি জলদাপাড়া ডিভিশনের সমস্ত বনকর্মীদেরকে আজকে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে উপলক্ষে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজ আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ডিজিটাল প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের জন্য একটি ছোট্ট আমরা প্রোগ্রাম করেছিলাম এবং অত্যন্ত খুশি আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম প্রত্যেকেই আজকে এখানে প্রেজেন্ট ছিল। এবং মানে সাহেব থেকে ধরে আমাদের ইডব্লিউএলও সাহেব, ম্যাডাম এবং সমস্ত রেঞ্জের বনকর্মী উপস্থিত ছিলেন এবং যেভাবে আমাদেরকে মানে সাপোর্ট করেছে, এবং আমিও এবং আমাদের যারা মেম্বার রয়েছে প্রেস ক্লাবের
আমরা সকলে মিলে অত্যন্ত খুশি এবং আগামী দিনে এরকম আমরা আরও প্রোগ্রাম করব বলে আশা রেখেছি। আপনার নাম ও পরিচয় জিজ্ঞাসা করুন। में जे वनकर्मी मैंने आहे सबके स्वागतम जनाला और सम्मान दिला इसका दवाई दिसे आज हमने स्पेशल डे के विश्व आदिवासी दिवस हमें अपन डिपार्टमेंट में हर जगह जहाँ हाथी होती है वहाँ प्रोग्राम कराते हैं। जल्दापाड़ा में हाथी के नहवा ली, फिर के पूजा कर ली, किया ली, वहाँ का चेयरमैन कमेटी है मन करके उसको सम्मान भी मिली। सेम चीज़ कहीं कुछ अवेयरनेस कैंप होला, कन्वेंशन होला, तो कहीं जितना भी विलेजर्स उमन के ली के हाथी मत ली के बड़का प्रोग्राम होला और वहाँ के केक कटन होला खाती तो काफ़ी अच्छा रहा दिन है। और एक्चुअली एक चीज़ है कि का जितना भी विलेजर मान गाँव के आदिमान है का या बगान क्षेत्र के आदिमान है का उमन के थोड़े अवेयरनेस करवाए, जागरूक करे कि हाथी बाहर से ना हो रहा है वहाँ के कोनो शत्रु ना हो रहा है। हम इनके मिल के चले के लिए स्पेशली आदिवासी बने अपन मंदिर फॉरेस्ट साइड में आई हम इन हाथी के बहुत पूजा वूजा करेगा। तो यही चीज़ की हाथी के नहीं मारवा, हाथी के कोनो उल्टा धोल हो या कुछ फेंसिंग उसिंग से लगाए के बहुत हाथी के मेर दवा था, तो ये चीज़ गलत बात है। हमें इतना आवाज़ इतना बढ़ जाते हैं कि फॉरेस्ट दिन ब दिन कम हो जाता है। फॉरेस्ट में हाइट नहीं खे, फॉरेस्ट कम हो जाते हैं, हमें आबादी बढ़ाते तो जो है हुआ संघर्ष हुआ थे हाथी के इंसान से दिन ब दिन बढ़ जाते हैं। तो सबके जागरूक करेंगे वैसे बोल से सबके जागरूक हुआ, अवेयरनेस रही बोले इस चीज़ को काम हुई। और मतलब जितना भी जंगल क्षेत्र है के वहाँ जितना भी वाइल्ड एनिमल बना है थोड़े प्यार मांगे ना सबके मतलब प्यार दो अपन के तो दिन अच्छा हुई सब।